নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, নিট কেলেঙ্কারিতে সিবিআই এর এফআইআর। ৫ই মে নিট ইউজিসি পরীক্ষায় বেনিয়মের অভিযোগ বিহার পুলিশের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বেশ কয়েকটি রাজ্য জুড়ে সক্রিয় চক্র। গতকালই সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। এফআইআর দায়ের করে তদন্ত শুরু কেন্দ্রীয় তদন্ত সংস্থার। দুর্নীতির পরীক্ষা, নিট কেলেঙ্কারিতে সিবিআই এর এফআইআর। ৫ই মে নিট ইউজিসি পরীক্ষায় বেনিয়মের অভিযোগ বিহার পুলিশের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বেশ কয়েকটি রাজ্য জুড়েই সক্রিয় এই চক্র। গতকালই সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের, আর এফআইআর দায়ের করে তদন্ত শুরু কেন্দ্রীয় তদন্ত সংস্থার। আর এদিকে নেট কেলেঙ্কারিতে কেন্দ্রের জিরো টলারেন্স দাবি করে রাজ্যের তৃণমূল সরকারকে খোঁচা শুভেন্দু অধিকারীর। পাল্টা কেন্দ্রীয় সরকারকে নিশানা করে শুভেন্দুকে তো কুণাল ঘোষের। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না হয়। কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হয় এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে। যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না, পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন। পুরো ফাঁস হয়ে গেছে। কোন ব্যবস্থা নিয়েছে? লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। প্রশ্ন ফাঁস হচ্ছে। বিভিন্ন কোচিং সেন্টার কোটি কোটি টাকার বিনিময় এর মধ্যে জড়িত বলে অভিযোগ উঠছে। তো সুতরাং ওরা আগে ওইসব সামলাকে যাক। বাংলায় যদি কেউ কোনো অন্যায় করে থাকে, ভুল করে থাকে, তাদের শাস্তি হচ্ছে। দল ব্যবস্থা নিচ্ছে, সরকার ব্যবস্থা নিচ্ছে। মুখ্যমন্ত্রী বাকিটা সিস্টেমটাকে সুন্দর, সতর্ক, সচেতন রেখেছেন, স্বচ্ছ রেখেছেন। আর কেন্দ্রের গোটা সিস্টেমটা সারা দেশব্যাপী কোলাপস করেছে। দুর্নীতির পরীক্ষা, নিট পিজি স্থগিত। প্রবেশিকার একদিন আগে পরীক্ষা স্থগিত। আজই এই প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল। একাধিক প্রবেশিকায় গরমিলের জন্য এই সিদ্ধান্ত। শীঘ্রই পরবর্তী দিন ঘোষণা নিট পিজির যে পরীক্ষা, আজই যে প্রবেশিকা পরীক্ষা ছিল সেই প্রবেশিকা পরীক্ষা স্থগিত করা হয়েছে। নিট পিজি স্থগিত। আজই এই প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল। একাধিক প্রবেশিকায় গরমিলের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই পরবর্তী দিন ঘোষণা নিট পিজি। আর ইতিমধ্যেই নিট পিজি নিয়ে, ইউজি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ জারি করা হয়েছে। আর এই নিয়েই রাজনৈতিক দরজা তুঙ্গে। যখন একটা র্যাকেটের সন্ধান পাওয়া যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই পরীক্ষা বন্ধ রাখাটাই সমীচীন হবে। পরে আবার যাতে কেউ দুর্নীতির প্রকোপে না পড়ে, আবার যাতে নতুন করে মেধা প্রতারিত না হয়, তাহলে 1 মাস পরে যদি পরীক্ষা হয় তাহলে আকাশ ভেঙে পড়বে না। একের পর এক নিট হয় কেলেঙ্কারি ফাঁস হচ্ছে, অথবা কেলেঙ্কারির ভয়ে আগাম কোনো ব্যবস্থা নিয়ে বাতিল অমুক। তারা জানেন যে ভেতরে বহু অনিয়ম, বহু গরমিল, বহু দুর্নীতি রয়েছে। কেন্দ্রের নিজের ডিপার্টমেন্টের দুর্নীতি, নিজের এজেন্সি সিবিআই তদন্ত, এটা হতে পারে না। লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত করে যে অনিয়ম দুর্নীতির অভিযোগ আসছে, আসল মাথাকে ধেড়েই দূর কারা, তাদের আত্মীয়দের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে। কনসার্ন দফতরের মন্ত্রী নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে। প্রধানমন্ত্রীকে নৈতিক দায়িত্ব নিতে হবে।